একটা উইন্ডোজের মধ্যে 2-3টা অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, এর জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন ভিমওয়্যার। এই সফটওয়্যারটি জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। আপনি যদি ভালো হলে ইনস্টল না করতে পারেন তাহলে কিন্তু আপনার উইন্ডোজের মধ্যে অপারেটিং সিস্টেমটি রান হবে না। সো দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু ইয়েস করে দিয়েছি, একটু প্রসেস হবে। প্রসেস হওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ভিমওয়্যার ওয়ার্কস্টেশন প্রো যেটি রয়েছে সেটি কিন্তু এখানে সেট আপ হচ্ছে। সো এর জন্য একটু অপেক্ষা করতে হবে। সেট আপ করার সময় অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি মেসেজ আসতে পারে বা একটু স্লো হতে পারে সফটওয়্যারটি ইনস্টল করার সময়। অর্থাৎ আমার একটি অপারেটিং সিস্টেম আছে, দেখতে পাচ্ছেন আমি এখানে উইন্ডোজ 11 ইনস্টল করা আছে। এর মধ্যে আমি আরেকটি অপারেটিং সিস্টেম ওপেন করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিসি এটি অবশ্যই ইনস্টল করার আগে এখানে আপনাকে আপনার যে পিসিটি রয়েছে সেটি রিস্টার্ট করে নিতে হবে। তো আমি জাস্ট আমাদের পিসিটি রিস্টার্ট করে নেব। রিস্টার্ট করে নিয়ে পুনরায় আপনাদেরকে দেখাবো। এখন আমাদের যে সফটওয়্যারটি আমরা পুনরায় ইনস্টল করছি, ইনস্টল করার সময় এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি দিয়ে আমরা যেভাবে ইনস্টল করব, এই সফটওয়্যারটি দিয়ে মূলত আমরা বিভিন্ন প্রকার অপারেটিং সিস্টেম এখানে ইনস্টল করতে পারি। কানি লিনাক্স, উবুন্টু, উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, যে কোনো আইএসও আমরা এখানে ইনস্টল করে আরেকটি অপারেটিং সিস্টেম কি এখান থেকে তৈরি করে নিতে পারি। এটাই হলো ভিমওয়্যার। ভিমওয়্যার যে সফটওয়্যারটি রয়েছে বা ভার্চুয়াল বক্স যাকে বলে, অর্থাৎ একটা কম্পিউটারের মধ্যে আপনি একাধিক অপারেটিং সিস্টেম রান করবেন, সেই সফটওয়্যারটি হলো এই সফটওয়্যার। আপনি এটার থেকেও করতে পারেন বা ভার্চুয়াল যে বক্স রয়েছে সেটির থেকেও কিন্তু করতে পারেন। আমি আবারও বলছি, এই সফটওয়্যারটি জাস্ট এখান থেকে আমরা ওকে করে দেব, জাস্ট এটি রান হয়ে যাবে। অপারেটিং সিস্টেম আপনি এখানে যতগুলো খুশি ততগুলো আপনার হার্ড ডিস্ক স্পেস অনুযায়ী আপনি কিন্তু অপারেটিং সিস্টেমগুলো এখানে ইনস্টল করে নিতে পারেন এবং বিভিন্ন কাজ করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম আমি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।